আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ওয়া ক্বালা কারিনুহু হাযা মা লাদাইয়া আতীদ। এখন ওই যে একজন আসছে তাকে হাঁকিয়ে নেওয়ার জন্য। ওয়া ক্বালা কারিনুহু, আল্লাহ পাক বলেন এই কারিন, কারিন মানে তার সঙ্গে সঙ্গে পৃথিবীতে ছিল এই সব সময়। এ তখন বলে উঠবেন মা লাদাইয়া আতীদ, আমার কাছে তো সব কিছুর খবর আছে, তো আমি তো অতন্দ্র প্রহরী ছিলাম, আমি তো তোমার সাথে ছিলাম দুনিয়াতে, আমার কাছে তোমার সব আছে। আলকিয়া ফি জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ফেরেশতা বলবেন আলকিয়া ফি জাহান্নাম, আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। উল্লা কাফারিন আলী, কারণ এই লোকটা ছিল কাফার, এক নম্বরে ছিল কাফার। কাফার মানে কুফরি করছে, কাফের ছিল। আনিত, এই লোকটা ছিল প্রচন্ড হিংসুক, এর ভিতরে ছিল প্রচন্ড হিংসা, মানে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি বিদ্বেষ, প্রচন্ড বিদ্বেষ। মান্না ইল্লিল খাইরে, এই লোকটা ছিল কল্যাণের প্রতিবন্ধক, এই দুনিয়াতে কোনো কল্যাণকর কাজ হইতে দিত না, ভালো কাজ হইতে দিত না, ভালো কাজ দেখলে সে বাধা দিত, প্রতিবন্ধকতা সৃষ্টি করত। মুরতাদিন, এই লোকটা ছিল সীমা লঙ্ঘনকারী, মুরিব, সবসময় সন্দেহের মধ্যে থাকতো। তাইলে বোঝা গেল এই জাহান্নামী মানুষের কয়েকটা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। একটা হলো কাপ্পার, জাহান্নামী মানুষ কুফরি করে, কুফরি করলে জাহান্নাম। দ্বিতীয়টা হলো আনিন, হিংসা, আল্লাহ দ্বীনের প্রতি বিদ্বেষ, ইসলামের প্রতি বিদ্বেষ, কোরআন সুন্নাহর প্রতি বিদ্বেষ। মান্না ইল্লিল খাইরে, দেখবেন কিছু মানুষ আছে সমাজে, সবসময় সমাজে ভালো কাজ হইতে দেখলে বাধা, খারাপ কাজে বাধা দেন। সমাজে কত রকমের খারাপ কাজ চলতেছে, এইগুলো নিয়ে কোনো বাধা নেই, তো কেউ ভালো কিছু করতে চাইলে সে বাধা সৃষ্টি, এইটাও জাহান্নামে যাওয়ার মাধ্যম। মুতাদিন, সীমা লঙ্ঘনকারী, মুরিব, সন্দেহ পোষণকারী। আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার, আর আল্লাহর সাথে এরা অন্য মাবুদ নির্ধারণ করে নিত, অন্যান্য বাতিল মাবুদ বানিয়ে নিত। ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, আল্লাহ আপনি তাকে কঠিন এক আযাবের মধ্যে নিক্ষেপ করেন, মানে এই বৈশিষ্ট্য আছে এর ভিতরে, আপনি তাকে কঠিন এক আযাবের মধ্যে নিক্ষেপ করে দেন। ক্বালা কারিনুহু রব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ। এতক্ষণ তো বলছে একজন, এবার আরেকজন, তার সাথে দুইজন না, প্রথম জন বলছে এই কথাগুলো, দ্বিতীয় জন উঠে বলতেছে ক্বালা কারিনুহু, তার সঙ্গে আরেকজন উঠে বললেন রব্বানা, রব্বুল আলামিন, মা আতগাইতুহু, এই লোক দুনিয়ার মধ্যে যা করছে আমি সব দেখছি, সব লিখছি, কিন্তু আমি কোনোদিন বিদ্রোহ করি নাই, মানে তাকে কোনোদিন ধমকও দিই নাই। এই তুমি এটা করতেছো কেন, কোনো ফেরেশতা কিন্তু কখনো কাউকে ধমকও দেন না। তারপরে আমি বাধাও সৃষ্টি করি নাই। অনেক খারাপ কাজ, ফেরেশতারা তো খারাপ কাজ দেখতে পারেন না, তাও তারা সহ্য করে থাকেন। বলে তো আল্লাহ আমি সব দেখছি, কিন্তু মা আতগাইতুহু, আমি কখনো বিদ্রোহ করি নাই। ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ, কিন্তু এই লোকটা কঠিন গোমরাহির মধ্যে ছিল দুনিয়ার মধ্যে। ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া, আল্লাহ বলবেন লা তাখতাসিমু লাদাইয়া, তোমরা এখন আমার সামনে ঝগড়াঝাটি করিও না। মানে এই লোকের সামনে রাখি, দুই ফেরেশতা দুই দিক থেকে এর বিরুদ্ধে সব নালিশ আল্লাহর কাছে দিতে হবে। তা আল্লাহ তো সব জানেন, আল্লাহ পাক দোনোজনের কথা শুনে আল্লাহ বলছে লা তাখতাসিমু লাদাইয়া, খবরদার আমার সামনে তোমরা এইভাবে ঝগড়াঝাটি করিও না। ওয়াকাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ, আমি তো তোমাদের কাছে এর আগে অনেক সতর্কবাণী তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। মানে এখন ওই লোকের বিরুদ্ধে যত অভিযোগ আসতেছে, এখন যদি এই লোক বলে যে আল্লাহ আমি বুঝি নাই, আমি এটা করি নাই, এটা করি নাই, সে তো কিছু বলবে। আল্লাহ বলছে কোনো কথাবার্তা নাই, আমি তো তোমাদের কাছে এই ব্যাপারে, আজকের এই আযাবের ব্যাপারে, এই জাহান্নামের ব্যাপারে, সব ব্যাপারে তোমাদের কাছে তো আগেই সব খবর, সবকিছু আমি পৌঁছাই দিয়েছিলাম।
মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমার নিকটে কোনো কথার পরিবর্তন হয় না। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কোনো কথাবার্তার কোনো পরিবর্তন নাই। আমার যে সিদ্ধান্ত, আমার যে নীতি, আমার যে কথা, এটার কোনো পরিবর্তন নাই। ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আর আমি আমার বান্দার প্রতি কোনো ধরনের জুলুমও করি না। সামান্য পরিমাণ জুলুমও আমি আমার কোনো বান্দার উপরে করি না। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতে, আল্লাহ পাক বলেন ওইদিন আমি জাহান্নামকে বলবো, হালিম তালাতে, ও জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়ে গেছ? জাহান্নাম, তোমার ধারণ ক্ষমতা কি পরিপূর্ণ হয়ে গেছে নাকি আরো খালি আছে? আল্লাহ জিজ্ঞেস করবেন জাহান্নামকে, হালিম তালাতে, তোমার কি ফুল হয়ে গেছে জাহান্নাম? ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলে উঠবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো আছে নাকি? আল্লাহ বলবেন তুমি কি ফুল হয়ে গেছো, তোমার জাহান্নামের জায়গা সব পরিপূর্ণ হয়ে গেছে? জাহান্নাম বলে উঠবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো আছে নাকি, থাকলে দেন। মানে আমার ভিতরে আরো ধারণ ক্ষমতা আছে, আরো যদি দেন কোনো অসুবিধা নাই। হাল মিন মাজিদ। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিকে ওই মানুষগুলার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, আরো খুঁজতেছে, আরো খুঁজতেছে। ওয়া উজলিফাতিল জান্নাত, জান্নাতকেও নিকটবর্তী করে নিয়ে আসা হবে, গায়রা বাঈদ, একেবারে নিকটে, লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতকেও আল্লাহ পাক একেবারে কাছে নিয়ে আসবেন, নিকটে, সামনে নিয়ে আসবেন। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতকে দেখিয়ে বলবেন হাযা মা তুআদুন, এটাই তো সেই জান্নাত, যেই জান্নাতের ব্যাপারে তোমাদেরকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। তোমাদেরকে যে জান্নাত দিব বলছিলাম, এটাই সেই জান্নাত। লিকুল্লি আওয়াবিন হাফিজ, জান্নাতি মানুষের বৈশিষ্ট্যগুলা হবে, প্রথম হবে এরা আওয়াবিন। আওয়াবিন, আল্লাহর একান্ত অনুগত বান্দা। এজন্য যে আওয়াবিনের নামাজ আছে না, আওয়াবিনের নামাজ মানে কি? আল্লাহর একান্ত অনুগত বান্দাদের নামাজ। তাহাজ্জুদের নামাজও আওয়াবিনের নামাজ, তারপরে সলাতুদ দুহার নামাজ আওয়াবিনের নামাজ, এরকম নফল নামাজ, সমস্ত নফল নামাজে আওয়াবিনের নামাজ। মানে আওয়াবিন নামে কোনো আলাদা নামাজ নাই। আল্লাহর অনুগত বান্দারা যত নফল সালাত আদায় করে, এই সবগুলোর নাম আওয়াবিন, বান্দাদের সালাত। আওয়াবিনের সালাত না, আওয়াবিন বান্দা বান্দীদের সালাত। তো এদের প্রথম বৈশিষ্ট্য, এরা হবে আওয়াব, আল্লাহর প্রতি একান্ত অনুগত। হাফিজ, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এরা দ্বীনের হেফাজতকারী। এরা হবে দ্বীনের হেফাজতকারী। আল্লাহ বলছেন তোমরা ইহফাজিল্লাহ, আল্লাহকে হেফাজত করো, ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহকে কেমনে হেফাজত করবে? আল্লাহর দ্বীনের হেফাজত, দ্বীনের হেফাজত করা। হাফিজিন, এদের বৈশিষ্ট্য হলো এরা হবে হেফাজতকারী। মান খাশিয়ার রহমান বিল গায়ব, এরা আল্লাহকে না দেখে রহমানকে ভয় করে। সুবহানাল্লাহ। এদের বৈশিষ্ট্য হলো এরা রহমানকে দেখে নাই, কিন্তু না দেখার পরেও রহমানকে ভয় করে। ওয়াজাআ বিকলবিম মুনীব, এদের অন্তরটা হবে কালবে মুনীব। কালবে মুনীব, মুনীব মানে একান্তভাবে প্রত্যাবর্তনকারী, প্রত্যাবর্তনকারীর অন্তর। উদখুলুহা বিসালাম, এদেরকে বলা হবে নিরাপত্তার সাথে, সালামের সাথে ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। যালিকা ইয়াউমুল খুলুদ, এটাই সেই দিন তোমাদের স্থায়ীভাবে বসবাসের দিন। সুবহানাল্লাহ। মানে এই জান্নাতে ঢুকলে তোমাদেরকে আর এই জান্নাত থেকে বের করা হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে
এই মানুষগুলোর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করো। লাহুম মা ইয়াশাউনা ফিহা, ওই জান্নাতের ভিতরে তারা যা চাইবে তাই পাইবে। ওয়ালাদাইনা মাজিদ, এর অতিরিক্ত আমি আল্লাহর কাছে আছে। মানে জান্নাতের ভিতরে যা আছে শুধু তাই পাবে তা না, এর বাহিরেও যদি দরকার হয় ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে এর অতিরিক্ত সব আছে। ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন, এর আগে আমি কত জাতিকে ধ্বংস করে দিয়েছি। হুম আসাদ্দু মিনহুম বাতশান, ওই জাতিগুলো এদের চাইতেও আরো অনেক বেশি শক্তিশালী ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, অনেক প্রতাপ ছিল তাদের। ফানাক্কাবু ফিল বেলাদ, তারা শহরের মধ্যেই এক সময় বিলুপ্ত হয়ে গেছে, নিজের শহরেই নিজেরাই হারিয়ে গেছে। মানে আজকে ওই শহরগুলোও নাই, ওই জনপদও নাই, নিজের শহরে নিজের দেশে নিজেরাই হারিয়ে গেছে। হাল মিম মাহিস, আজকে কি তাদের কোনো আনাগোনা, তাদের কোনো রাগ ডাক, তাদের কোনো চিৎকার, তাদের কোনো ওইরকম মানে দম্ভ অহংকার কোথাও খুঁজে পাও নাই? এমন এমন জনপদ, এই জনপদের মানুষের হুঙ্কারে সারা পৃথিবী কাঁপত, কিন্তু আজকে এই জনপদের কোনো মানুষে নেই, নিজের দেশে নিজেরা হারিয়ে গেছে। ইন্না ফি যালিকা লাযিকরা, এর মধ্যে অবশ্যই তোমাদের জন্য অনেক উপদেশ আছে। লিমান কানা লাহু কালবুন, তবে এই উপদেশ সবাই পাবে না যার অন্তর আছে, যার একটা সত্যিকারের কলব আছে, অন্তর আছে, সেই পাবে এই উপদেশ। আও আলকা সামা, অথবা যে সত্যিকারের শোনার উপযোগী, সবাইকে আল্লাহ শোনার উপযোগী করেন না, যে সত্যিকারের শোনার উপযোগী সে এখান থেকে উপদেশ পাবে। ওয়াহুয়া শাহিদ, আর যে সত্যিকারের প্রত্যক্ষদর্শী, যে দেখে, যে শুনে, যে অনুধাবন করে, সেই এখান থেকে সত্যিকারের উপদেশটা গ্রহণ করবে। ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, আর আমি আসমানগুলো, জমিনগুলো, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু আমি 6 দিনে সৃষ্টি করেছি। এই 6 দিন মানে এটা আল্লাহ পাক ভালো জানেন কোন ধরনের 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। ওয়া মা মাসসানা মিন লুগুব, এটা সৃষ্টি করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়ি নাই। মনে করতে পারে যে আল্লাহ 6 দিনে কাজ এত পরিশ্রম করছেন, করতে করতে আল্লাহ ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়া মা মাসসানা মিন লুগুব, এটা করার কারণে আমি কোন ধরনের ক্লান্তির স্পর্শ আমাকে করে নাই। ফাসবির আলা মা ইয়াকুলুন, এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক এই কাফের মুশরিকদের বিভিন্ন আচরণ, বিভিন্ন অত্যাচার, বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন কিছু আলোচনা করে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদেরকে কিছু উপদেশ দিয়ে আল্লাহ পাক শেষ করছেন। ফাসবির আলা মা ইয়াকুলুন, তারা যা কিছু বলে এগুলোর উপরে আপনি সবর ধরেন। ফাসবির, সবর, সবর খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ সবরের প্রতিদান জান্নাত। আস-সাবরু সাওয়াবুল জান্নাহ, সবরের প্রতিদান জান্নাত। এজন্য হজে যাওয়ার সময় বস্তা বস্তায় নিয়ে যাইতে হয় কি সবর। যত বস্তা নিতে পারেন, বিমানে কোনো মাপজোপ নাই। সবর যদি আপনি 100 কেজিও নেন, বিমান বলবে না যে এত কেজি কেন আনছ। যত নিতে পারেন হজে যাওয়ার সময় নিতে হবে কি, আসার সময় আনতে হবে কি তাকওয়া। তাকওয়া যত মন আনতে পারেন, এটা বিমানে কোনো বাধা দিবে না যে তুমি এত মন নেওয়া যাবে না আমাদের বিমানে। কিন্তু খেজুর আনবেন, জায়নামাজ আনবেন, এগুলার কিন্তু মাপজোব আছে, যে বেশি আনা যাবে না। কিন্তু তাকওয়ার কোনো মাপজোব, এই জন্য আল্লাহ বলছেন যাওয়ার সময় বেশি বেশি করে কি নিবা, তাকওয়া। হজে যাওয়ার সময় নিতে হবে সবর। হাজী সাহেবদের মেজাজ থাকে গরম, কঠিন গরম। মানে যখনই এহরামের কাপড় পরিধান করে শয়তানের মাথা খারাপ হয়ে যায়, শয়তান তখন পাগলের মতো হয়ে যায়। যখনই দেখে আল্লাহর বান্দারা এহরামের কাপড় পরছে, শয়তান তখন খুবই মানে কানতে থাকে, হতাশ হয়ে যায়। তো শয়তান এরপরে প্ল্যানগুলো বাস্তবায়ন শুরু করে। তখন হাজী সাহেবদের মাথা গরম করে দেয়, খুব গরম। দেখবেন আমি দেখছি আমার এই অভিজ্ঞতা, কোনো হাজী ঠান্ডা হাজী নেই, হ্যাঁ, দেখবেন সব গরম আছে। আপনি কিছু কইবেন ভাই আপনার এটা তো ঠিক হয় নাই, দেখবেন যে আপনাকে উল্টা এমন বকাঝকা শুরু করব, মানে ওনার থেকে বেশি আর পৃথিবীতে কেউ জানে না।
তারপরে আপনি যদি কিছু বলেন, মানে কোনো কিছু ঠান্ডা নাই, গরম আর গরম। এবারে আমি দেখি একদিন বাথরুমের সামনে গেছি, ওই যে সিরিয়াল ধরছে, এখানে মারামারি চলতেছে। এই কয়, "এই মিয়া, আপনি হাজিনা শয়তান, আপনি আগাতে গেছেন কেন? সিরিয়াল ভাঙ্গি গেছেন কেন?" এই যে মারামারি, এই কয় না, আমি ইয়া করতে গেছি, উজু করতে গেছি। এই কয়, উজু করতে গেলে আপনি এখান দিয়ে যাবেন, এখান থেকে যাবেন, মানে মারামারি শুরু হয়ে গেছে। শয়তান কয়, "আচ্ছা, তোরা আর আমার কাপড় পরিয়ে আইস, দেখি তোদেরকে আমি দেখি যাব।" তাই এই যে গরম, এখানে সবর নাই, সবর। আবার মানে এত লোক দাঁড়ায় রয়েছে, কিছু মানুষ যায় সিরিয়াল ভাঙ্গি ঢুকতেছে, হে মনে করতেছে হে বুদ্ধিমান আছে, যেগুলো দাঁড়ায় রয়েছে এগুলো সব বোকা, হে খুব বুদ্ধিমান। এই যে সবর নাই, সবর। এই জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সবর না থাকলে শয়তান তাকে কাবু করে ফেলে। সবর যার ভিতরে আছে, শয়তান তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রাসূলকে দেখেন নবুয়তের দায়িত্ব পালনের ব্যাপারে বারবার খালি বলতেছেন, ফাসবির আলা মা ইয়াকুলুন, তারা যা কিছু বলে আপনি শুধু সবর ধরেন, সবর ধরেন, ধৈর্য ধরেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের হামদের সাথে তাসবিহ আদায় করেন। হামদের সাথে তাসবিহ মানে কি? সালাত। কোন কোন সময় সালাত আদায় করবেন? কাবলা তুলুইশ শামসে, সূর্য ওঠার আগে। কোন নামাজ সূর্য ওঠার আগে? ফজরের নামাজ। ওয়া কাবলাল গুরুব, সূর্য ডুবার আগে। সূর্য ডুবার আগে খালি আসর না, জোহর, জোহর এর ভিতরে অন্তর্ভুক্ত। কাবলাল গুরুব মানে সূর্য ডুবার আগের সালাত আদায় করেন। ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু, রাত্রির কিছু অংশেও আপনি তাসবিহ আদায় করেন। ওয়া মিনাল লাইলি, রাত্রির কিছু অংশে। রাত্রির কিছু অংশ মানে কি? মাগরিব, এশা। মাগরিব এবং এশা, এখানে 5 ওয়াক্ত নামাজের নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। কাবলা তুলুইশ শামসে ওয়া কাবলাল গুরুব ওয়া মিনাল লাইল, এই তিনটা শব্দের মধ্যে 5 ওয়াক্ত অন্তর। কোরআন বুঝতে হবে আল্লাহ রসুল যেমনে বুঝছেন, সাহাবীরা যেমনে বুঝছেন, নিজের মতো বোঝা যাবে না। বর্তমানে কিছু মানে বিভ্রান্ত সৃষ্টিকারী মানুষ বের হয়েছে, তারা বলে যে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। হ্যাঁ, নিজে নিজে বুঝতে 3 ওয়াক্ত বুঝবে, কিন্তু বুঝটা যদি হয় রাসূলের মতো, বুঝটা যদি হয় সাহাবীদের মতো, তাহলে বুঝবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। একদিন দেখলাম এক বাউল চ্যালেঞ্জ দিতেছে যে কোরআনে কোথাও গান নিষিদ্ধ করা হয় না, গান বাজনা নিষিদ্ধ হয় না, চ্যালেঞ্জ দিচ্ছে। এখন হয়ে গেল তো ফের কোরআনের কি বুঝে? আপনার সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট ভাবে গান বাজনাকে কিয়ামত পর্যন্ত কি করছেন? আরাম করছেন। কিন্তু আয়াতটা যদি বাহ্যিক ভাবে নিজে নিজে বুঝে, তাহলে কিন্তু সে এখানে পাবে না। গান বাজনাতে হারাম, এটার কথা সে এখানে পাবে না। তাকে আগে কোরআন বুঝার আগে কোরআন বুঝার মূলনীতি বুঝতে হবে। কোরআন বুঝতে হলে কিছু মূলনীতি সহকারে বুঝতে হয়। এখন শুধু বাহ্যিক শাব্দিক অর্থ দিয়ে কোরআন বোঝা যাবে না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টি শব্দ দিয়ে 5 ওয়াক্তের কথা বলছেন। এরপরে বলছেন ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ, সেজদার পরেও তাসবিহ আদায় করো। সেজদার পরেও কি করো? তাসবিহ। সেজদার পরে তাসবিহ মানে কি? এখানে মুফাসসিরিনে কেরাম বলেন যে ফরজ নামাজের পরে যে জিকিরগুলো, এটাকে আল্লাহ পাক বলেন ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ। ফরজ নামাজের পরে যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আয়াতুল কুরসি, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, আরো যা যা জিকির আছে, এগুলা সবগুলার নির্দেশ আল্লাহ কোরআনেই দিয়েছেন। এটা মুফাসসিরিনে কেরাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ সবাই এই ব্যাখ্যাটাই দিয়েছেন। ওয়াস্তামি ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন কারীব, আর ভালো করে শোনো যেদিন আহ্বানকারী তোমাদেরকে আহ্বান করবে মিন মাকানিন কারীব, অত্যন্ত নিকটের এক জায়গা থেকে। ইয়াউমা ইয়াসমাউনা সাইহাতা বিল হাক্কি, সেদিন ওই সিংহায় ফুৎকারের বিকট আওয়াজ সত্য সহকারে তারা শুনতে পাবে। যালিকা ইয়াউমুল খুরুজ, ওইটাই হলো সেই প্রত্যাবর্তনের দিন, এক্সিটের দিন, খুরুজের দিন। এটাই হলো সেই ইয়াউমুল খুরুজ। ওই দিনই তোমাদেরকে কবরের থেকে উঠানো হবে। ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীত, আমি জীবন দান করি, আমি মৃত্যু দান করি। ওয়া ইলাইনাল মাসির, আমার কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে।
ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআ, যেদিন জমিনকে বিদীর্ণ করা হবে সেদিন দ্রুত গতিতে সব আমার সামনে চলে আসবে। মানে জমিন ফেটে জমিনের ভিতরে যা আছে সব জমিন যখন বের করে দেওয়া শুরু করবে, সারাআন, দ্রুত গতিতে মানুষ তখন আমার দিকে আসা শুরু করবে। যালিকা হাসরুন আলাইনা ইয়াসির, যালিকা হাসরুন, এটাই হাসর, এটাই এটাই হাসরের ময়দান। আলাইনা ইয়াসির, এই হাসরের ময়দান আমার জন্য একেবারে সহজ। মানে এই হাসরের ময়দান কায়েম করা আমি আল্লাহর কাছে কঠিন কোনো বিষয় না, একেবারে সহজ। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, তারা কি কি বলে আমি আল্লাহ সব ভালো করে জানি। মানে কাফেরেরা, মুশরিকেরা আপনার ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে যা বলে আমি আল্লাহর সব ভালো করে জানা আছে। ওয়ামা আনতা আলাইহিম বিজাব্বার, আমি আল্লাহ আপনাকে তাদের উপরে শাসক হিসাবে পাঠাই নাই যে তারা বলবো আপনি যে খালি মারবেন পিটাইবেন। বলছে কেন? হ্যাঁ, এইটা করার জন্য আমি আপনাকে রাসূল বানাই পাঠাই নাই। আপনি কি করবেন? আপনার কাজ কি? আপনার কাজ হলো ফাযাক্কির বিল কোরআন, ফাযাক্কির বিল কোরআন। আপনি কি করবেন? কোরআন দিয়ে উপদেশ দিবেন। তাহলে ওয়াজ করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। ফাযাক্কির বিল কোরআন, আল্লাহ বলছে রাসূল আপনি কোরআন দিয়ে খালি উপদেশ দেন, কোরআন দিয়ে মানুষের কাছে নসিহত করেন, মানুষকে বোঝান। তবে সব মানুষের দরকার নেই, যে বুঝতে চায় না তার পিছনে আপনি সময় নষ্ট করার দরকার নেই। কারে উপদেশ দিবেন? মাইয়া খাফু ওয়াঈদ, জমিনে কত মানুষ আছে যারা আমার শাস্তিকে, আমার আযাবকে ভয় পায়, ওই মানুষগুলোকে আপনি সময় দেন। অনেকে দেখবেন দাওয়াতের কাজ করতে গিয়ে খালি ওই যে কে কি কইতেছে, কে কি বলতেছে, এইগুলোর পিছনে সময় নষ্ট করে। আর যে গ্রহণ করতে চায় না, যে প্রত্যাখ্যান করে, তার পিছনে আপনার সময় নষ্ট করা দরকার না। কত আল্লাহর বান্দা কোরআন বুঝার জন্য বসে রয়েছে, তারা কোরআন বুঝতে পারাকে আল্লাহর নেয়ামত মনে করে। এদের কাছে আপনি ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে আপনি তাদেরকে উপদেশ দেন। এটাই আপনার করণীয়, এটাই আপনার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। কোরআনে কারীমকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের সুপারিশকারী বানিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আলোকে আমাদের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।